চলেন আজকে আপনাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও আজকে শেয়ার করি। এই যে সুন্দর একটা ড্রেস, এই গজ কাপড়টা দিয়ে আমি বানাবো। মা আর মেয়ে মিলে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস বানিয়ে ফেললাম। আজকে সব কাজ বাদ দিয়ে কেন জানি মনে হলো এই কাপড়টা দিয়ে আমি মা আমার ছোট কুটু বুড়িটা আর আমার জন্য ম্যাচিং একটা ড্রেস বানাবো। আর এই তো সেজন্য এখানে গজ কাপড়টা পেয়ে নিলাম আর তার সঙ্গে লেসও। আর এই তো এখানে আমি কাপড়টা কাটার জন্য এখানে পেতে নিয়েছি। শখের বশে শেখা কাজটা এইভাবে কাজে লেগে যাবে সেটা কিন্তু কখনোই ভাবি নাই। আর এই যে আমার নিজের জামা যেমনই হোক না কেন, আমি কিন্তু নিজের ড্রেসগুলো নিজেই বানিয়ে নিই। তো এখানে আমি উপরের অংশের জন্য কাপড়টাকে প্রথমে আলাদা করে নিলাম। প্রতিদিন তো আপনাদের সাথে আমার রান্না বান্না, তারপর ঘরের কাজ সব কিছু শেয়ার করি। তো আজকে ভাবলাম যে নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো এখানে আমি জামার উপরের পাটের জন্য আলাদা করে কাপড় কেটে নিয়েছিলাম, আর সেটা দিয়ে এখন মাপ মতো কেটে নেব। নিজের হাতের কাজ যেমনই হোক না কেন, সেটা কিন্তু অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর নিজের হাতে বানানো সব কিছুই সবসময় স্পেশাল হয়। আমি এখানে একটা গাউন তৈরি করব, সেজন্য আমি উপরের যে কাপড়ের অংশটা সেটা আলাদা করে কেটে নিয়েছি। আর এই কাপড়টা বহরে অনেক বড় ছিল, তারপর মানে লম্বা, তারপর যাই বলে না কেন কাপড়টাও 3.5 গজের মতো ছিল। আমি 3.5 গজের মতো কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমাদের মা আর মেয়ে দুজনেরই মানে জামাটা তৈরি হয়ে গেছে, মানে খুব ভালোভাবেই হয়ে গিয়েছিল। আর এই তো এই কাপড়টা বহরে অনেকটা বড়, সেই জন্য হয়েছিল। আর এখানে আমি সব মাপগুলো নিয়ে তারপর দাগ কেটে নিতেছিলাম। এই তো এখানে আমি পেছনের গলাটা 4 ইঞ্চি নিয়েছিলাম। আর এখন বডির মাপ আর মনের মাপ সব কিছুই একবারে সঠিকভাবে নিয়ে নিলাম। আর এই তো এখানে কোমরের যে মাপটা সেটাও নিয়ে নিলাম। আর বড়দের এই গাউনটা আমার কাছে মনে হয় যে কামিজ বানানোটা যতটা মানে কষ্টের, তার থেকে গাউন বানানো কিন্তু বেশি সহজ মনে হয়। মানে কাজটা একটু কম, দুই পাশে সেলাইটা থাকে না, তারপর একবারে সেলাই দিয়ে দিলেই হয়ে যায়। সেলাইয়ের কাজ শখের বশে শিখেছিলাম, কিন্তু এটা নিজের জামা বানানোর কাজেই লেগে গেছে। হয়তো সারা বছর মেশিন চালানো হয় না, কিন্তু মাঝে মধ্যে আমি আমার ড্রেসটা কিন্তু তৈরি করে নেই। আর আপনারা চাইলে কিন্তু সবাই এই কাজটা শিখে ঘরে বসে নিজের জামা নিজেই তৈরি করতে পারেন। একটা সময় ছিল যে একটা জামা টেইলরের কাছে দিয়ে অনেক ঘুরতে হতো, বারবার যেতে হতো। ভালো না হলেও বলার কিছু ছিল না, যাওয়ার মানে সময়ের অভাবে হয়তো কিছু বলাও হতো না, যেমনটা বানিয়ে দিত তেমনটাই পরে নিতাম। আর নিজে যদি পারা যায় তাহলে যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে নেওয়া যায়। আর এই তো এখানে আমি জামার উপরের অংশটা কেটে নিয়েছি। আর পেছনের যে জামার অংশটা সেটাও কাটা হয়ে গেছে। আর এই জামাটা আমি ভি শেপের একটা গলা দিব, সেটাও কেটে নিলাম। আর এই তো এখন আমি আলিয়া কাট গাউন তৈরি করব, সেজন্য এখানে আলিয়া কাটের জন্য এই যে যেটা মেন কাজ সেটা এই যে উপরের অংশটা এইভাবে করে কেটে নিতেছি। আমি 5 ইঞ্চির মতো করে ফিতা ধরে তারপর এই পাশে ওপাশে মিলিয়ে নিয়ে এখন কেটে নেব। এটা খুবই সহজ আর একদমই পারা যায় একবার দেখলেই। যখন অন্যকে দিয়ে জামা বানাতাম তখন ভাবতাম জামা বানানো কতই না কষ্টের কাজ, কতই না কঠিন কাজ। আসলে এটা কষ্টের বা কঠিন কোনো কিছুই না, একটু মন দিয়ে দেখলে বা ইচ্ছা থাকলে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। এখন আমি জামার নিচের অংশটা কেটে নিতেছি। আর এই তো জামা সেলাই করার সময় একদমই ভিডিও করা হয়নি, তো আমার জামা কিন্তু একদম রেডি। আর এই তো আমাদের মা আর মেয়ের বাবুর জামাটা আমি একটু সামনেরটা রাউন্ড করে দিয়েছিলাম আর পেছনটা একটু নামিয়ে দিয়েছিলাম, ওরকে একটা প্লাজো বানিয়ে দিয়েছি। আর এই তো আমাদের জামার ফাইনাল লুক। আর জামাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।